ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর এখনও থমথমে আশপাশের পরিস্থিতি। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ, আমরা যুক্ত হব তার সাথে। আরিফ, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, একটু জানান আমাদেরকে। ফয়সাল, এই মুহূর্তে হচ্ছে যে আন্দোলনটি হয়েছে বা ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই ঘটনার পর এখন যান চলাচল পুরোপুরি শুরু হয়েছে। আর আমরা এখন স্বাভাবিক বলতে পারি। আর কিছুক্ষণ আগে ঢাকা কলেজের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরা এবং ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে কলেজের, সবাই এখানে উপস্থিত ছিলেন। সেই সংবাদ সম্মেলনে আমাদেরকে জানানো হয়েছে যে ঢাকা কলেজের সিটি কলেজের সামনে ঢাকা কলেজের দুটি বাস দাঁড়ানো ছিল। সেই বাসে সিটি কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। এই হামলার প্রেক্ষিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তারপর আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয়েছে এরপরেই কিন্তু সিটি কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এরপরে কিন্তু এই নিউ মার্কেট থেকে মিরপুর পর্যন্ত যে সড়কটি রয়েছে, এই সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। আর এইখানে যে সংবাদ সম্মেলনটি হয়েছে, সংবাদ সম্মেলন থেকে আমাদেরকে বলা হয়েছে যে তারা একটি 9 দফা একটি দাবি উত্থাপন করেছেন। সেই দাবিতে বলা হয়েছে যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং যে সকল শিক্ষার্থীরা হসপিটালে ভর্তি আছেন, তাদের পুরোপুরি চিকিৎসার দায়িত্ব নিতে হবে। সেই সাথে তারা বলছেন যে এই ঘটনায় পুলিশ এবং প্রশাসনের কিছু লোকজন ঢাকা কলেজে এসে হামলা চালিয়েছে। কারা এই হামলার সাথে জড়িত, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন শিক্ষকরা ঢাকা কলেজের। এই ছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।